শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই তো বাসনগুলো বাইরে বার করে বাসি ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন দুয়ারটা ভালো করে ঝাঁট দিয়ে নেবো। আর কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচবো বলে ভাবলাম, কিন্তু সকাল থেকেই ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, তার জন্য এগুলো আর মনে হয় কিছু কাচা হবে না, ওখানে জড়ো করে সব রেখে দিয়েছি। কি না, সকাল থেকেই ছোট বাপি খুব কান্না করছে, কিছুতেই শুয়ে থাকতে চাইছে না। কিন্তু এখন তোকে করে নিয়ে বসে থাকলে হবে না, বাসি কাজকর্মগুলো করতে হবে, তারপর রান্নাটা বসাতে হবে। তার জন্য দু ভাইকে না কার্টুন চালিয়ে দিয়েছি, ওরা এখন কার্টুন দেখছে, আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো গুছিয়ে নিই। জানো তো বন্ধুরা, কদিন ধরেই ভিডিও দিতে পারছিলাম না, খুব শরীর খারাপ হচ্ছে, এখনও ঠিকঠাক সুস্থ হয়নি, কিন্তু তোমাদের ভিডিও দিতে না পারার জন্য খুব মনটা খারাপ হচ্ছে। তার জন্য আজকে একটু কষ্ট করে ভিডিওটা এডিটিং করলাম। এই পৃথিবীতে কেউই স্বার্থহীন নয়, প্রতিটা সম্পর্কেই না কম বেশি স্বার্থ থাকে, শুধু একমাত্র মা বাবার ভালোবাসাটাই নিঃস্বার্থ হয়। একজন মা বাবাই পারেন সন্তানকে কোনো স্বার্থ ছাড়াই সারা জীবন ভালোবাসতে। এসব কথার মানে আমি আগে বুঝতাম না, কিন্তু এখন বুঝেছি। পৃথিবীতে যে মা বাবার দায়িত্ব কত বড়, শুধুমাত্র একজন মা বাবাই জানে। প্রতিটা মা বাবার কাছেই কিন্তু তার সন্তান কখনো কুৎসিত হয় না, হাজার অপরাধ করার সত্ত্বেও কিন্তু অপরাধী হয় না। সন্তানকে ভালো রাখার জন্য নিজের ভালো মন্দগুলোকে বিসর্জন দিয়ে দেয়। সন্তানকে বড় করতে আর তার আবদার মেটাতেই সারাটা জীবন মা বাবার শেষ হয়ে যায়। কিন্তু কি হয়, তারপরে দেখা যায় বয়স হলে সেই সন্তানই তার মা বাবাকে দেখে না। আপনার যতই টাকা পয়সা থাকুক না কেন, তবু আপনার সন্তানকে অভাব কি সেটা শিক্ষা দিন, কারণ সন্তান নষ্ট হয় আদরে আর অনাদরে। আপনি যা বলবেন সেটা নয়, আপনি যা করবেন সেটাই আপনার সন্তান শিখবে। অনেকেই আছে নিজের বৃদ্ধ মা বাবাকে দেখে না, অথচ তার যখন বয়স হয় সে আশা করে তার ছেলে তাকে দেখবে। বাড়ির বাইরে বসে গাড়ির জন্য অপেক্ষা করছি। বড় বাপি স্কুল যাবে আর এখনো গাড়ি এসে পৌঁছায়নি, ছোট বাপি এখনো ঘুম থেকে ওঠেনি, সেরকম কোনো কাজ নেই বলে ভাবলাম একটু গল্প করি। আমি না আবার গল্প পেলে অল্পতে চাই না, তাই জমিয়ে বসে পড়েছি। কদিন হলো আমাদের বাড়িতে আমার ননদ এসছে, গুরু সেব করবে বলছিল, তার জন্য আমার শাশুড়ি মা এই বোনটাকে ডেকে নিয়ে এসছে। আমাকেও আমার শাশুড়ি মা বললো গুরু সেব কর, আমি টাকা দিয়ে দেবো। আর এরকম সুন্দর অফার তো আমি আর ছাড়তে পারি না, তাই আমিও ঝটপট গুরুটা সেব করে নিলাম। পুচকু সোনার না খুব গরম করছে, তাই ওকে খালি গায়ে রেখে দিয়েছি। সকালবেলায় রান্না হয়ে গেছে, তাই ভাবছি আমার কোনো কাজ নেই। এদিকে তোমাদের দাদাভাই আমাকে বলে গেছে ডিমের ঝাল করতে। এখন আমার মনে পড়েছে, সকাল থেকে তো আমি বেশ গল্প করছি, তাই তাড়াতাড়ি করে এখন আমি ডিমের ঝাল করতে বসেছি। একটু পরেই তোমাদের দাদাভাই আবার চলে আসবে। তাড়াতাড়ির সময় না উনুনটা জ্বলতে চায় না, দিক দিক করে উনুন জ্বলছে। এদিকে যে আমি গ্যাসে করে নেবো, গ্যাসটাও কবে হলো শেষ হয়ে গেছে। এখন বিকেলবেলা বসে বসে কোনো কাজই খুঁজে পাচ্ছি না, ছোট বাপিকে আমার ননদ নিয়ে ঘোরাঘুরি করছে, তাই ভাবলাম কাঠগুলো কুচিয়ে নিই। ছোট বাপিকে নিয়ে না কাঠগুলো কাটতে পারিনি, তাই তোমাদের দাদাভাই বললো কাছ থেকে এসে কাঠগুলো কেটে দেবে, কিন্তু ওর বাড়ি ফিরতে না কদিন সন্ধে হয়ে যাচ্ছে। সন্ধেবেলায় এসে কী বা করবে, আজকে যেহেতু দিদি ধরেছে পুচকুসোনাকে, তাই ভাবলাম কিছু কাঠ আমি কেটে নিই, নাহলে না এখানটা আবার সাপে বাসা বাঁধবে। জানো তো আমাদের না জমি নেই, শাকসবজি তো চাষ করা হয় না, সবই কিনে খেতে হয়, আর প্রতিদিন তো কেনা সম্ভব নয়। আর সকাল হলেই না প্রতিদিন কি রান্না হবে সে এক ঝামেলা। তার জন্য আমি ভাবলাম যেখানটা কাঠ রেখেছি এখানটা পরিষ্কার করে কিছু শাকসবজি লাগাবো। তোমাদের দাদাভাই বলছে এখানে শাকসবজি লাগালে নাকি হবে না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো কেমন হবে। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আজকে আমি তোমাদের একটা কমেন্টে রিপ্লাই দেবো, যেটা আমার খুব ভালো লেগেছে। মুনমুন লাইফস্টাইল থেকে একটা সুন্দর কমেন্ট করেছে, আমারও সেম পরিবার, 2 ছেলেকে নিয়ে ভিডিও এডিটিং করতে খুব সমস্যা হয় গো। তোমার 2 ছেলের জন্য অনেক ভালোবাসা, আমার 9 বছর বিয়ে হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই একটা সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তোমরা কিন্তু আগের মতো কেউই কমেন্ট করছো না, তোমরা কিন্তু বেশি বেশি করে কমেন্ট করো, আর কমেন্টে তোমাদের নাম ঠিকানাটা অবশ্যই লিখবে, তাহলেই কিন্তু আমার ভিডিওতে আমি তোমাদের নামটা অবশ্যই নেব।
যারা এখন আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশের যে অল বাটনটা সেটাও অন করে দাও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।